আয়রা দেখো আয়রা কি দেখে আয়রা আয়রা মামুনি ও আমার টুনটুনি ও আমার ময়না পাখি সোনা মা আয়রা নাকি রে ও আমার আম্মা জান ও টুনটুনি পখি ও ময়না ও সোনা ওই একটু বলো হ্যালো বলবা আমার বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। আয়রা সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমরা আজকে আমার কোনো রান্নাবান্না ছিল না, তো সব কিছু হচ্ছে যে আগে থেকেই রেডি করা ছিল। আর আমি হচ্ছে যে আমাদের রাইস কুকারে 1 পট চাল রান্না করলে, যেহেতু আমার রাইস কুকারটা একটু বড়, তো হচ্ছে যে 1 পট চাল রান্না করলে এমন কোনায় লেগে থাকে যেটা আসলে অর্ধেক পর চাল নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি 2 বেলার ভাত রান্না করে ফেলি একবারে। তো আমার ভাত ছিল, বুটের ডাল ছিল, এখানে মাছ ছিল। আমি বুটের ডাল আর হচ্ছে যে মাছ এই দুইটাকে বক্সগুলোকে সুন্দর করে এই যে চালনিটা আছে রাইস কুকারে সেখানে দিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে আমি হচ্ছে যে সামান্য পানি দিয়ে দিব, এতে করে খুব সুন্দর করে গরম হয়ে যায়। আর নিচে যে ভাতগুলো লেগে থাকে বেশিটা লাগে না, যেটা লেগে থাকে সেটা তো লেগেই থাকে। যাই হোক, এখন আমি সুন্দর করে হচ্ছে যে এখানে বসিয়ে দিলাম। আজকে এখন আর কোনো কাজ নেই, দুপুরের যে লাঞ্চটা সেটা আমরা খুব সুন্দর করে খেতে পেরেছি। তো এই ছিল আমাদের লাঞ্চ। এখন চলে যাচ্ছি আমরা রাতের খাবারের দিকে। রাতের খাবারের দিকে আমি ভেবেছি আজকে আমি একটা খুব মজাদার ভাজা করব। যেই ভাজাটা করার জন্য আমি এখানে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব বেশি কুচি কুচি না, সামান্য কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এরপরে কেটে নিচ্ছি গাজর। গাজরগুলোকেও এভাবেই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে আমার প্ল্যান ছিল এখানে ডিম দেওয়ার, পরবর্তীতে দেখলাম যে না, ডিম দিব না। এখন আমি খুব সুন্দর করে এখানে কায়তাগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের এখানে এটাকে কি বলে আমি জানি না, আমাদের অঞ্চলে কায়তাই বলে, অনেকে অবশ্য ঝিঙাও বলে। যাই হোক, এই সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে ঝারিয়ে দিয়েছিলাম। ঝাড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনারা এমনিতেও দিয়ে দিতে পারেন, বাট আমি হচ্ছে যে ঝাড়নির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি পানির মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর এটাকে এখন বয়ল করে নেব। এখন আমি বলি এখানে বয়ল করার কারণটা হচ্ছে যে বর্তমানে তেলের দাম অনেক বেশি বেড়ে গেছে, তো আমি কম তেলের মধ্যে এটাকে সটে করব, সাথে হচ্ছে যে এটা খুব মজাদারও হয় আমার কাছে মনে হয়েছে। আপনারা চাইলে হচ্ছে যে এমনিতেও ভাজা করতে পারেন, বাট আমার কাছে এই ভাজাটা মজা লাগে। ফোড়নের মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে মেথি দিয়েছি, কালো জিরা দিয়েছি, জিরা দিয়েছি, আর সাথে হচ্ছে মাস্টার্ড সিডস। তো এগুলো দিয়েই আমি ফোড়ন দিয়েছি। তারপরে দিলাম পেঁয়াজ, মরিচ, টমেটো, হলুদ, লবণ। যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভাজাগুলোকে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করে নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে এমনটা না, এটাকে আমি সুন্দর করে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্টিমে রেখে দেব, যাতে করে এটার মধ্যে মশলাগুলো যে আমি দিলাম এখন নতুন করে সেই মশলাগুলো ঢুকে যায়। এভাবে করে দেখবেন, খুবই মজাদার হয়। মনে হয় প্রথম প্রথম হয়তো বা মজা করবে না, বাট এটা সত্যিই খুবই মজার, কারণ অনেক বেশি হালকা থাকে। এখন আমি নিয়ে নিচ্ছি পরোটা। ইচ্ছা ছিল রুটি বানানোর, বাট রুটি বানাতে গিয়ে আমার মনে হলো না, পরোটা খাবো। তো আমি এখানে পরোটাগুলোকে বানিয়ে দিচ্ছি, আর আয়রা আর হচ্ছে যে সবুজ পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, ইদানিং আয়রা আমাদের পরোটাগুলোকে ভাজাতে খুব বেশি হেল্প করে। যখনই আমরা পরোটা ভাজি তখন, পরোটা শুধু না রুটি ভাজি, তখনও আয়রাও ভাজে। যাই হোক, এখন সুন্দর করে একটার পর একটা পরোটা ভাজা হয়ে যাচ্ছে। আমি প্রথমে চারকোনা পরোটা বানিয়েছিলাম, এরপরে দেখতে পাবেন গোল গোল পরোটা বানাচ্ছি। তো যাই হোক, আমার কাছে মনে হলো যে গোল বানাতে ইজি হবে, এই জন্য আমি গোল গোল বানিয়ে ফেলেছি।
এই যে এবারে চলে এসেছে গোল গোল পরোটা। পরোটাগুলোকে ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে ডিম ভেজে নিব। আপনারা যারা আমার চ্যানেল অনেক আগে থেকে ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি ডিম ভাজার মধ্যে যেটা কুসুমটাকে উলিয়ে দিয়ে খেতে পছন্দ করি, মানে কুসুমটাকে শক্ত করে নিতে। আর আমার হাজব্যান্ড পছন্দ করে হচ্ছে যে কুসুমটা আস্ত থাকবে, তো তার জন্য আমি কুসুম আস্ত করে রান্না করে মানে ভেজে নিয়েছি। আর আমার জন্য আমি যেটা করেছি সেটা কুসুমটাকে শক্ত করে নিয়েছি। তো এভাবে আমার ব্লগটা আজকে ডিনার দিয়েই শেষ হবে। এই ছিল আমাদের ডিনার। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।